আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বর্তমান সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশ নেয়া না নেয়ার প্রশ্নে খুব শিগগিরই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, তা প্রমাণিত হয়েছে। নেতাকর্মীরা নির্বাচনে যেতে চায় না বলেও জানান বিএনপির এই নেতা। জসিম জুয়েলের রিপোর্ট। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বারবার দলের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরলেও নির্বাচন এলেই অবস্থান বদল। জাতীয় সংসদের উপনির্বাচন সহ প্রায় সবগুলো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে দলটি। বেশ কিছু নির্বাচনে জয়ীও হয়েছে বিএনপির প্রার্থীরা। তবে এবার স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলটি অংশ নেবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটি। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর যুক্তি, এতদিন নির্বাচনে অংশ নিয়ে তারা বোঝাতে চেয়েছিলেন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দলের নেতাকর্মীরাও নির্বাচনে যাওয়ার পক্ষে নয় বলে জানান আমির খসরু। নির্বাচনে গিয়েও দেখেছি, এখনো দেখতে পাচ্ছি কি হচ্ছে। বাংলাদেশে যে এদের অধীনে যে কোনো নির্বাচনে এই নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে না, এটার প্রমাণ দেশে বিদেশে সব জায়গায় পরিষ্কার হয়ে গেছে। এখন আর প্রমাণের প্রয়োজন নাই, এখন সিদ্ধান্তের সময় চলে আসছে। আপনি সঠিকভাবে বলেছেন। আমি যেটা বলেছি, জাতি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবে। শুধু নির্বাচন নয়, ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা নিয়েও দলের ভেতরে কথা চলছে বলে জানান বিএনপির এই নেতা। আজকে জাতি কিন্তু একটা ক্রান্তি লগ্নে এসে পৌঁছেছে, দেওয়ালের পিঠ ঠেকে গেছে এবং জাতি কিন্তু এখান থেকে মুক্তি চায়। সমস্ত দেশ প্রস্তুত এবং এটা চলছে। আমি তো সবাই গন্তব্য থেকে যাচ্ছে এবং এটার একটা জাতীয় ঐক্য, সবার মানসিকভাবে জাতীয় ঐক্য হয়ে গেছে। এটাকে আমরা এটার প্রপার একটা রূপ দিয়ে এটাকে আমরা সরকার পতনের দিকে যাব ইনশাআল্লাহ। এবং এটার আর ডিলে করারও কোনো সুযোগ নাই। সরকারের জনপ্রিয়তা শূন্যের কোটায় উল্লেখ করে আমির খসরু জানান, জনগণই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। জসিম জুয়েল, ২১শে টেলিভিশন, ঢাকা।